জানেন যে গতকাল শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে ভারতে গ্রেফতার করা হয়েছে। ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগীকে ভারতে গ্রেফতার করা হয়েছে, এই মর্মে আমরা একটি সংবাদ পেয়েছি। শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 87 দিন পরে হলেও শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এখন মূল যেই বিষয়টা সেটা হচ্ছে, আমরা আপনাদেরকে বারংবার একটা কথা বলে আসছি যে শুধুমাত্র শহীদ ওসমান হাদির হত্যায় যিনি শুধুমাত্র গুলি করেছেন তিনি একমাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী নয়। শহীদ ওসমান হাদির হত্যার পিছনে যারা এই শুটারদেরকে ভাড়া করেছে, এই হত্যার পরিকল্পনা করেছে, তাদেরকে আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। ইতিপূর্বেও শহীদ ওসমান হাদির হত্যার একটি তদন্ত ডিবির মাধ্যমে সম্পাদিত হয়েছে। শহীদ ওসমান হাদির হত্যার যে বিচারিক প্রক্রিয়া বা তদন্তের যেই প্রক্রিয়া সেটা শুরু হয়েছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বর্তমানে এই মামলাটি, এই তদন্তভার সিআইডির অধীনে রয়েছে, তারা তদন্ত করছে। আমি আজকে সিআইডির যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। আমি তাকে জিজ্ঞেস করেছি যে এই তদন্ত করতে আর কতদিন সময় লাগবে। তিনি বলেছেন যেহেতু এখন শহীদ ওসমান হাদির হত্যাকারী যিনি গুলি করেছেন তাকে গ্রেফতার করা, যাতে এর পেছনে কারা রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা যায়, এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করতে চাই যে এই যে খুনিদেরকে গ্রেফতার করা হয়েছে, এই খুনিদের ব্যাপারে যাতে কোনো ধরনের রাজনৈতিক দর কষাকষি না করা হয়। মানে আমি এইটা এই শহীদ ওসমান হাদির এই যে হত্যাকারীরা দীর্ঘদিন যাতে ঝুলে না থাকে, তাদেরকে যাতে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।